আলোচনা করতে চাই বিশ্বকাপের জার্সি নিয়ে নিয়ে আলোচনা করতে ৭১ স্টুডিওতে আছেন অ্যাডভার্গো স্পোর্টস ওয়্যার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আশিকুল ইসলাম। আশিকুল ইসলাম, আপনাকে স্বাগত ৭১ খেলাযোগ এবং সেই সঙ্গে শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বিশ্বকাপের উন্মাদনাটা শুরু হয়ে গেছে। একজন কৃষক ব্রাজিলের জার্সি পরে আছে, এভাবে তো আসলে বাংলাদেশের কোটি কোটি সমর্থক জার্সির জন্য অপেক্ষা করছে। বিশ্বকাপে ভিনদেশি দেশরা অংশগ্রহণ করে, বাংলাদেশ করে না, তারপরও প্রতিবারই জার্সির জন্য অনেক অনেক আবদার, অনেক অর্ডার। ওভারঅল আপনার ফ্যাক্টরিতে জার্সির অর্ডারে কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, লাস্ট 2 উইক আগে ৭১ টিভিতে একটা প্রতিবেদন হওয়ার পর থেকে এখন পর্যন্ত সারা বাংলাদেশে বিশ্বকাপের যে জার্সি চাহিদা ব্যাপক উন্মাদনা শুরু হয়েছে। তো আমার কাছে মনে হয় যে এই রিপোর্টের আগে খুব বেশি একটা ক্রেজ ছিল না, বাট এই রিপোর্টের পর থেকে সারা দেশে সব থেকেতে মানে ব্যাপক হারে এটার একটা সাড়া পাওয়া যাচ্ছে। এখন আমাদের কাছে যেমন অ্যাডভার্গোর অফিসিয়াল পেজ বা হোয়াটসঅ্যাপ বা মেলের মাধ্যমে 95% SMS বা বাইক কল শুধুমাত্র ওয়ার্ল্ড কাপ জার্সি। সো বলাই যায় যে এখন আমাদের দেশে শুধু জার্সি ছাড়া আর কোনো বিকল্প কোনো কিছু নেই। এটার ব্যাপক উন্মাদনা শুরু হয়ে গেছে ইতোমধ্যে। আমি বুঝতে পারছি যে আপনি এত বেশি চাপের মধ্যে আছেন, 24 ঘন্টায় কাজ চলছে, কর্মযজ্ঞ চলছে এবং সবাই আসলে এটা খুব ভালোবেসে এই কাজটা করেন। নর্মালি আমরা যখন দেখি যে জার্সির যে উন্মাদনা সেটা ক্রিকেট বিশ্বকাপেও থাকে, আমাদের দেশ অংশগ্রহণ করে, কিন্তু ফুটবল বিশ্বকাপের আমেজটা তো একেবারে অন্যরকম। তাও কিনা প্রায় 2 মাসের সময় আগে থেকেই সেটা প্রোডাকশনে যেতে হচ্ছে। কোন দেশের জার্সির চাহিদাটা সবচেয়ে বেশি এই মুহূর্তে? ধন্যবাদ। যদিও আমাদের বাংলাদেশ হচ্ছে ক্রিকেট প্রেমী, তারপরেও বাংলাদেশে আমার কাছে মনে হয় যে ফুটবলের সবথেকে বেশি জনপ্রিয়তা। তো এই মুহূর্তে আমার কাছে দীর্ঘ 1 মাসে আমরা যে প্রোডাকশন করেছি তার মধ্যে থেকে আমার কাছে মনে হয়েছে যে আর্জেন্টিনার সবথেকে চাহিদা ব্যাপক। তো আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা 50%ই ধরা যায় আর কি, আর বাকি 30% ব্রাজিল আর অন্যান্য কান্ট্রি মিলে বাকি 20% আদার্স কান্ট্রিগুলো। বিশ্বকাপের জার্সি যখন আপনি বানাচ্ছেন বা দেখছেন, এবার তো বেশ কয়েকটা দেশ, 48টা দেশ, তার মধ্যে শুধুমাত্র যদি আর্জেন্টিনার জার্সি এত চাহিদা থাকে বা এত পরিমাণে সেল করেন, বাকি দর্শকরা কি একটু মাইন্ড করবে কিনা, বাকি সমর্থকরা? আসলে মাইন্ড করার কিছু না, এখানে হচ্ছে যারা আসলে ফ্যান যারা আর কি, এখানে হচ্ছে আর্জেন্টিনা হচ্ছে এটা আমাদের বিশেষ করে বাংলাদেশের এর মানে সে শুরু থেকে আমরা দেখে আসতেছি এটার ফ্যান বেস, বিশেষ করে 2022 ওয়ার্ল্ড কাপ নেওয়ার পর থেকে এর ফ্যান বেসটা আরো বেশি কাজ করতেছে আর কি। আর আমাদের দেশের আমরা তো 90 দশক দেখে এসেছি, তো তারপর থেকে আমাদের ভিতরে সব থেকে বেশি কাজ করে হলো আর্জেন্টিনা ব্রাজিল। আর্জেন্টিনার সাথে ব্রাজিল প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করেন। তার মানে জার্সির এই ক্ষেত্রেও কি একটা প্রতিদ্বন্দ্বিতা আছে? মানে যদি বলি যে এ কতটুকু মানে প্রতিযোগিতাটা আছে কিনা, এ কতটুকু জার্সি কিনলো, আমরা কতটুকু কিনলাম, বা এরকম আমরা দেখি না যে এই গ্রামে হয়তোবা পুরো সমর্থকটাই হচ্ছে আর্জেন্টিনার, ওই গ্রাম পুরোটাই ব্রাজিল। আমি হয়তো বা ব্রাজিল আর্জেন্টিনা সম্পর্কে জানি না, কিন্তু ওই যে আমার গ্রাম করছে সেই হিসেবে কিন্তু পুরো গ্রামে হয়তো বা জার্সি কিনছে। দেখা যায় আমাদের গ্রাম অঞ্চল আমরা দেখা যাচ্ছে যে এই যে ঈদের মৌসুম সামনে, কুরবানি ঈদ আছে, কুরবানি ঈদের পরে দেখা যাচ্ছে প্রত্যেকটা এলাকায় কিছু কিছু ফুটবল খেলা হবে। ওখানে আর্জেন্টিনা এবং ব্রাজিল টিমের নামই থাকবে আর্জেন্টিনা ব্রাজিল, তার মানে পক্ষ বিপক্ষ। যদি আর্জেন্টিনা হেরে যায় তাহলে পরে আর্জেন্টিনা তখন বিপক্ষ, ব্রাজিল জিতে গেলে তখন হবে পক্ষ। তার মানে এর ভিতরে একটা মানে পক্ষ বিপক্ষ কাজ করছে এখন থেকে। আপনি যেটা বলছিলেন যে 2022 কাতার বিশ্বকাপ মেসির হাতে সেই সোনালী ট্রফিটা উঠেছে, এবার অনেকে প্রত্যাশা করছেন মেসির হাতে উঠবে। জার্সির যে এই যে ভ্যালুটা বেড়ে গেছে, কি ওই যে একটা স্টারটা বেড়ে গেছে সেটার জন্যই কিনা? যেহেতু হচ্ছে 2022-এ আর্জেন্টিনা কাপ নিয়েছিল, আর আমাদের আশঙ্কা যে এবার লাস্ট বিশ্বকাপ হয়তো মেসি লাস্টবার খেলবেন, সে কারণে ভ্যালুটা আরও বেশি দ্বিগুণ এবং ম্যাচের ফ্যান বেসটা দ্বিগুণ বেড়ে চলছে আর কি। তো সেই জায়গা থেকে বলা যায় যে আর্জেন্টিনার ফ্যান বেস ওই দিক থেকে অনেক বেশি। ঈদের পরপরই আসলে বিশ্বকাপটা শুরু হবে। আপনি যেটা বলছিলেন গ্রামে গেলে হয়তোবা সেটা আরো বেশি দেখা যাবে, অনেকে হয়তোবা ঈদের পোশাক না কিনে হয়তোবা একটা জার্সি কিনবে। আপনার যেখানে জার্সিটা বিক্রি হচ্ছে মোটামুটি কয়টা ক্যাটাগরিতে জার্সি বিক্রি হচ্ছে, কাদের জন্য আসলে আপনি প্রোডাকশনটা করছেন? আচ্ছা, এবার আমাদের কাছে মনে হচ্ছে যে আপনি যেটা বলেন, আসলে আমাদের বাঙালি যারা আমরা হচ্ছে অনেকে আবেগী আর কি, এবং আমাদের কাছে জার্সিটা শুধু যে খেলার মাঠেই পরার জন্য যে আমরা ব্যবহার করছি বিষয়টা এরকম না। বিষয়টা হলো যে আমাদের কাছে জার্সিটা এখন অনেকটা আভিজাত্য হয়ে গেছে, আমাদের কাছে একটা আবেগ হয়ে গেছে, আমাদের একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে। তো আমাদের এখন দেখা যায় ঈদের পোশাকের থেকে আমার কাছে মনে হয় যে এবার ওয়ার্ল্ড কাপের জার্সির চাহিদা সব থেকে বেশি। ইতিমধ্যে আমার অ্যাডভার্গোর প্রোডাকশন থেকে অসংখ্য বাংলাদেশের সুনামধন্য আউটলেট এবং অনলাইন পেজ বা বিভিন্ন কর্পোরেট সেন্টারগুলোতে চলে গেছে। তো দেখা যাচ্ছে যে আমার মনে হয় যে ঈদের
পাঞ্জাবের পরিবর্তে অনেকে জার্সি পরে নামাজ পড়তে যায় কিনা এরকম আমার কাছে মনে হচ্ছে আর কি। সেটাই কিন্তু আমরা দেখি যে এটাই আমাদের আর কি। আপনি যেটা বলছিলেন যে ফুটবল ভক্তরা এতটাই পাগল। আমরা যদি বাংলাদেশের খেলার কথাই বলি, আগে একটা সময় গ্যালারি ফাঁকা থাকতো, এখন কিন্তু একেবারে ভরপুর গ্যালারি থাকে। টিকিটের জন্য আপনি দেখবেন যে মারামারি হয়। সেক্ষেত্রে যখন বিশ্বকাপটা আসে তখন তো কয়েকটা দলে ভাগ হয়ে যায়। অনেকগুলো দেশ এবার অংশগ্রহণ করছে, সেখানে আপনারা হয়তো বা গুটি কয়েক জার্সি তৈরি করছেন। কিন্তু এর বাইরে এমনটা কি হচ্ছে কিনা যে হয়তো তিনি আর্জেন্টিনার সমর্থক, কিন্তু 48 দলের মধ্যে হয়তো বা এই দলের জার্সিটা সবচেয়ে বেশি সুন্দর, সেটাও তিনি কাস্টমাইজ করে অর্ডার দিচ্ছেন? এখনো যেহেতু আমাদের খেলার বাকি এখনো 1 মাস আছে আর কি, তো ওই ধরনের রিকোয়ারমেন্ট এখনো আসেনি। তবে আমার কাছে মনে হচ্ছে ঈদের পরপরই এরকম চাহিদা আসবে যে 48টা দল, আগে তো 32টা দল খেলাধুলা করছিলাম, এখন হচ্ছে আরো বেশ কিছু দল বাড়ছে 48টা। তো যখন হয়তো বা আমাদের যেহেতু ইয়াং জেনারেশন এখন হচ্ছে ট্রেন্ডি আর কি কাজ করতেছে, তো কালার ভেদে বা ডিজাইন ভেদে বা ট্রেন্ডি হিসেবে অনেকেই হয়তো বা নতুনত্ব চাহিদা থাকতেই পারে। তো আশা করি যে খেলার শুরু হওয়ার আগ মুহূর্তে আমাদের কাছে এরকম রিকোয়ারমেন্ট আসতে পারে। এবার সবচেয়ে বড় আপসেট হচ্ছে টানা 3বার 12 বছর ইতালিকে আমরা বিশ্বকাপে দেখতে পাচ্ছি না। ইতালিরও কিন্তু একটা বড় সমর্থনের জায়গা রয়েছে। আমরা যদি বলি প্রবাসী অনেক বাংলাদেশি ইতালিতে বসবাস করেন প্রচুর, আমরা যদি বলি সেটা হিউজ ইউরোপে। তো সেক্ষেত্রে ইতালি অংশগ্রহণ না করায় এই জায়গাটায় কি আপনার কোনো আক্ষেপ আছে কিনা, বা সেই জায়গায় কি হচ্ছে? এটা খুবই দুঃখজনক বিষয় যে আমাদের 3-3বার ইতালি কাপ নেওয়ার পরেও এবার যেহেতু কোয়ালিফাইতে টেকে নাই আর কি। তো সেই জায়গা থেকে আসলে প্রকৃত যারা খেলা প্রেমী তাদের ভালো লাগা বা ভালোবাসার জায়গা ইতালি থাকবেই। এবং অনেকেই আছে, দেখা যাচ্ছে যে আমি ইতালি সমর্থন করেছি বা ইতালি এবার নাই, অনেকেই আমাদের কাছ থেকে ইতালির একটা রিকোয়ারমেন্ট থাকবে যে ইতালির জার্সি পরে সে খেলা দেখবে। তার মানে তার ভিতরে একটা যে ভালোবাসা, ফুটবল সম্পূর্ণই একটা আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। সো অন্তত সে জার্সি গায়ে দিয়ে হলেও পরে মাঠে যাবে বা টেলিভিশনের সামনে বসে খেলা দেখবে। তার দলটা হয়তো বা খেলতে পারবে না, কিন্তু তিনি জার্সিটা পরে দলকে সমর্থন জার্সি জানাচ্ছেন। পরে অন্তত মানসিকভাবে নিজেকে সান্ত্বনা দিবেন যে আমি ইতালির একজন সমর্থক ছিলাম এই জায়গা থেকে। আমি যদি একটু বাংলাদেশের ফুটবল প্রসঙ্গ টেনে আনি, যে হামজা চৌধুরী আসার পর থেকে ফুটবলের যে ম্যাডনেস ব্যাপারটা সেটা অনেকটা বেড়েছে। আপনার কি মনে হয় যে ফিফা বিশ্বকাপে যে জার্সি বিক্রি হওয়ারটা যে বেড়েছে, সেখানে বাংলাদেশের এই যে ফুটবল অনেক হয়তো বা জানতেন না, কিন্তু হামজার নামের মাধ্যমে বাংলাদেশও যে ফুটবলটা মোটামুটি ভালো খেলছে, সেটারও কি একটা প্রভাব ফিফা বিশ্বকাপের জার্সি বিক্রিতে পড়ছে কিনা? হ্যাঁ, সেটা অবশ্যই পড়বে। আগে তো এই জিনিসটা ছিল না, এখন যেহেতু হামজা চৌধুরী আমাদের ফুটবলে ফিফাতে আছে আর কি, সেই জায়গাতে বাংলাদেশের এটার অনেক বড় একটা প্রভাব পড়বে এই জায়গা থেকে। নিঃসন্দেহে। কোন জায়গাটায় বেশি এই মুহূর্তে অর্ডারটা বেশি পড়ছে, অনলাইন নাকি অফলাইন? কাদের জন্য আপনি অর্ডারটা বেশি পাচ্ছেন? এখন হচ্ছে যে যেহেতু ই কমার্স সাইট বা এখন হচ্ছে সবাই সোশ্যাল মিডিয়ার বেশি আর কি, সেই জায়গাতে অনলাইন অর্ডারটা সব থেকে বেশি পড়তেছে। কারণ আমাদের যে অফিসিয়াল যে পেজগুলো আছে, আমাদের 24 আওয়ার্স দেখা যাচ্ছে SMS ওভারলোড হয়ে যাচ্ছে, বরঞ্চ আমরা রিপ্লাই দিতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি সেই জায়গা থেকে। আর এখন হচ্ছে যে মানুষ আসলে ওই মাঠে ইয়াতে গিয়ে ওই মার্কেটে গিয়ে না দেখে এখন অনলাইনে দেখতেছে কোন কোন পেজে বা কোথায় কোন আউটলেটে বা কোন শোরুমে কীরকম কি জার্সিগুলো আছে। তো ওখানে যখন দেখে যে না এই কোম্পানি থেকে ভালো কিছু প্রোডাক্ট আশা করবো, তখন ওনারা নিজেরাই অর্ডার করে দিচ্ছে আর কি। এখন আসলে জার্সি অর্ডার করার জন্য সরাসরি ফ্যাক্টরিতে বা কোনো শপিংয়ে খুব বেশি একটা যেতে হয় না, এখন অনলাইনের যুগ। অনলাইনে জাস্ট কোয়ালিটিগুলো দেখে অর্ডার করে দিচ্ছে, সেহেতু আমাদের হচ্ছে অনলাইনের সব থেকে চাহিদা বেশি এখন জার্সিতে। আমরা যদি একটু বলি যে যে দামটা হয় জার্সির, আমরা যদি একেবারে অফিসিয়াল বলি, সেটা তো একেবারে নাগালের বাইরে। আমাদের দেশের মানুষের ইনকাম কিংবা যদি সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলি, সেটা অনেকেরই আসলে সম্ভব হবে না। আপনারা আসলে কয়টা ক্যাটাগরিতে জার্সি সেল করছেন? আমাদের এখানে দুটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে যে প্লেয়ার ভার্সন, যেটা আর কি আমরা চেষ্টা করেছি যে ফিফা স্টোরে যে জার্সিগুলো আছে ওইটার আদলে যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করছি ডেভেলপমেন্ট করার জন্য, ওইটা একটা সেগমেন্ট রেখেছি। আর ফ্যান এডিশন হিসেবে যাদের খুবই আর কি একটু মানে নর্মালভাবে একটা প্রাইস থাকে, তাদের জন্য একটা ফ্যান এডিশন একটা আমরা রাখার চেষ্টা করেছি এখানে। দেশে তো জার্সি বিক্রি হচ্ছে, আপনি যেটা বললেন অনলাইন অফলাইন, বিশেষ করে অনলাইনে বেশি হচ্ছে। প্রবাসে কিন্তু অনেক ফুটবল সমর্থক রয়েছে, তাদের তরফ থেকে কেমন সাড়া পাচ্ছেন? আমাদের প্রবাসীরা ইতোমধ্যে আপনাদের 71 টিভি নিউজ হওয়ার পর থেকে তারা আমাদের এই নিউজটা দেশ থেকে দেশান্তর অনেকেই দেখেছেন, তো আমাদেরকে ডিরেক্টলি অর্ডার করেছে আর কি। তো তারা আমাদের উপর আস্থা এবং ভরসা রেখে অর্ডার করছেন এবং সেটার উপর বেস করে আমরা এখান থেকে কুরিয়ার যোগে আমরা তাদেরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। তাদের মধ্যে আসলে কোন দেশের সমর্থকটা সবচেয়ে বেশি? বিশেষ করে এখন যেহেতু এবারের খেলাটা হবে আমেরিকাতে হবে আর কি, সেই জায়গাতে দেখা যাচ্ছে কানাডা, মেক্সিকো, এই কান্ট্রিগুলো তো ওদের চাহিদাটা বেশি আছে। আর পাশাপাশি তো আর্জেন্টিনা, ব্রাজিল তো আছেই আর কি। আবার ইউরোপ কান্ট্রিগুলোতে ইংল্যান্ডের
বা জার্মান যেগুলো আছে এদের চাহিদাও বেশ ভালো ওই দিক থেকে। এটা হচ্ছে ডিপেন্ড করলে কান্ট্রি ওয়াইজ আর কি। আমি যে দেশে অবস্থান করছি ঠিক ওই দেশের নাগরিকের যে চাহিদা বা ডিমান্ড ওইটার উপরে বেস করতেছে। একটু এই দিকটায় আসতে চাই যে কাঁচা যে মালটা রয়েছে, ডলারের দাম বা নানা প্রসঙ্গ যদি বলি, ফ্লাইট বিপর্যয় ছিল মাঝখানে, অর্থাৎ আপনাদের যে প্রোডাকশন করতে এগুলোর একটা বড় প্রভাব পড়ছে। মানে কোনো অংশে কি বাধা তৈরি হয়েছিল কিনা, যে যে বাধা থেকে এখন বের হতে পারলেন? এবং আরেকটা ব্যাপার যদি বলি যে বিশ্বকাপ আদৌ হবে কিনা সেটা নিয়ে অনেক শঙ্কা ছিল, অনেক ব্যবসায়ীরা আসলে ইনভেস্ট করবেন কিনা সেটার একটা ব্যাপার ছিল, অনেক কিছু হয়তো বা বিমানবন্দরে আটকে ছিল। সেই জায়গাটা এখন কি সেই শঙ্কা কেটে গেছে কিনা? হ্যাঁ, আমাদের মাঝখানে বেশ একটা 1 মাস আগে আমাদের খুব জটিলতা সৃষ্টি হয়েছিল, কারণ মাঝখানে আমাদের আপনারা দেখেছেন আমাদের যে জ্বালানি যেটা সেটা কিন্তু খুব একটা ক্রাইসিস একটা মোমেন্টে ছিল। Right. যে কারণে আমাদের যেহেতু হচ্ছে জ্বালানি সংকটের কারণে আমাদের বাংলাদেশে যে টেক্সটাইলগুলো আছে সেখানে আমাদের ফেব্রিক নিটিং ডাইংয়ের জন্য খুবই হিমশিম খেতে হয়েছে। রেগুলার আমাদের যে পরিমাণ প্রোডাকশন হতো সেই জায়গা থেকে সপ্তাহে আমাদের এই প্রোডাকশন হয়েছে আর কি, বলা যায় আর কি। তো এখন হলো কিছুটা একটু কমে আসছে আর কি, কিন্তু এবারের আমাদের ওয়ার্ল্ড কাপের যে ফেব্রিক বা ম্যাটেরিয়াল যেগুলো আমরা ইউজ করতেছি এগুলো বলা যায় যে অন্যান্য বার থেকে এবার একটু ক্রিটিক্যাল করার চেষ্টা করেছে। তো ওই জিনিসটা যে মাঝখানে যে একটা ব্যাকলোড হয়েছিল আর কি, ওই জায়গা থেকে আরেকটু সময় লাগবে আমাদের আরেকটু স্বাভাবিক হতে আর কি। নিঃসন্দেহে আমরা সেই আপনাদের জন্য প্রত্যাশা করছি, শুভকামনা জানাচ্ছি যে সব ঠিক হয়ে যাবে। একেবারে ছোট্ট করে জানতে চাই আশিকুল ইসলাম, যে আপনি আসলে ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন আমি করেন? আসলে ব্যক্তিগতভাবে আমি নিজে একজন আর্জেন্টিনার সাপোর্টার, কারণ আমার যেটা মনে পড়ে আর কি শৈশব থেকে আসলে আমি গ্রামে বড় হয়েছি আর কি, 90-এর দশকের এই বলা যায় আর কি। তো সেই সময় আমাদের গ্রামে কিন্তু আসলে এখন বিদ্যুৎ ছিল না আর কি, তখন হচ্ছে যে ব্যাটারি চালিত একটা যুগ ছিল আর কি। তখন থেকেই আমাদের এলাকায় বলা, যখন এলাকা এলাকায় টেলিভিশন থাকতো আর কি, তখন কিন্তু আজকে যেরকম আমাদের ঘরে ঘরে বা আমাদের হাতে স্মার্টফোন এসেছে তখন ওই যুগগুলো ছিল না আসলে। তা আমার কাছে মনে হলো ওই সময়গুলো আসলে সোনালি একটা যুগ ছিল আর কি। আর সেই সময় থেকেই আমরা আসলে আর্জেন্টিনার ফ্যান বেজে কাজ করছে, তখন আমরা পতাকা নিয়ে এলাকা এলাকায় ঘোরাঘুরি করছি, বা টিনের চালের উপর আমরা পতাকা উড়িয়েছি, গাছের ঢালে পতাকা উড়িয়েছি। আর সব থেকে বড় বিষয় 3-4টে এলাকার মানুষ একসঙ্গে বসে বিটিভিতে সে সময় আমরা খেলা উপভোগ করেছি। তা আজকের দিনে আসলে আমরা যত স্মার্ট টিভিতে বা দেখি না কেন ওই দিনগুলো সব থেকে বেশি মিস করি, কারণ ছোট বড় সব জেনারেশন মিলে ওই সময় আমরা আসলে খেলা উপভোগ করেছি। তো ওই সময় থেকে আমি আসলে আর্জেন্টিনার একজন সাপোর্টার, এটা হচ্ছে আমার ভালো লাগা বা ভালোবাসা একটা। এবং সেখান অন্যরকম থেকে একটা যদি জায়গা। বলি যে মেসির জন্য জার্সি তৈরি করা, এবং নিঃসন্দেহে ওয়েট করবেন যে আরেকটা স্টার যুক্ত হবে এবং সেই জার্সিটা গর্বের সঙ্গে নিশ্চয়ই সেল করবেন। না, এটা অবশ্যই আশাবাদী। গত বছর যেহেতু ওয়ার্ল্ড কাপ পেয়েছি, এবারও আমরা আশাবাদী মেসির জন্য এবার শেষ বিশ্বকাপে ওনার হাত দিয়ে যেন সে বিশ্বকাপের ট্রফিটি যেন উনি পায়, এটা আমরা সবসময় আশা করি আর কি। এটা আর কি। আমি যদি একটু বলি যে আপনি স্পোর্টস নিয়ে আছেন, আমি জানি যে আপনি ম্যারাথন থেকে শুরু করে সকল ধরনের স্পোর্টসের সাথে আছেন, আপনি এই কাজটা খুব বেশি ভালোবাসেন। কেমন লাগে যে স্পোর্টস এবং জার্সি যখন দেখেন যে আপনার প্রোডাক্টটা কোন একজন ফুটবলার, কোন একজন অ্যাথলিট সেটা পড়ছে, এবং কখনো হয়তো বা আমরা আশা করছি যে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে, আপনার ফ্যাক্টরি থেকে বাংলাদেশের জার্সিটা তৈরি হবে? বেসিক্যালি আমার হচ্ছে এই জার্নিটা শুরু হয়েছে 2014 থেকে। আমার স্টাডি আমিও করেছি, ব্যাকগ্রাউন্ড ছিল মার্চেন্টাইজিংয়ের উপরে। তো তখন থেকে আমি ছোট জবও করি 1.5 বছরের মতো স্পোর্টস নিয়ে আর কি। আর আমি যখন আমার জবের বিগিনিং শুরু হয় তখন হচ্ছে যে বাংলাদেশে ক্রিকেট ছিল, হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলেছে অস্ট্রেলিয়াতে আর কি, তখন সারা স্পন্সর ছিল। সেই থেকে কিন্তু আমার এই অগ্রযাত্রা আর কি শুরু হয়। তো ট্রেল নাও আমি সেই একই প্রফেশনে আছি। তো আমার রক্তে মাংসে শিরায় উপশিরায় আসলে বলাই যায় যে আমি স্পোর্টসের যে একটা বা ফেব্রিক বা কাপড়ের যে বিষয়গুলো আর কি ধ্যানে জ্ঞানে, আর আমার ভিতরে সবসময় কাজ করে আমি এমন কিছু করব যেটা অন্য সবার থেকে ডিফারেন্ট। আর আমার কাছে হলো যে কাজের ভিতরে আসলে যে একটা মহত্ব, যে ভালোবাসা বা শ্রদ্ধা, যে আন্তরিকতা, সেই জিনিসটা আমার ভীষণ কাজ করে। আর আমার কাছে আসলে আমার পেশা এটা হচ্ছে আবেগ বা ভালোবাসার জায়গা, যে কারণে আমার সাথে আমার সময় থেকে অসংখ্য মানুষের বিজনেসে আছে। তো ট্রেল নাও আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে ওই যে আমি আসলে শিরায় অপশিরায় গাঁথার কারণে আমি এই পর্যন্ত এসেছি, সেটা শুধুমাত্র আমার কাজ, কোয়ালিটি বা ভালোবাসা। আর আমি মনে করি কোনো মানুষ যদি আসলে মানে কঠোরভাবে যদি চিন্তা ধ্যান থেকে কাজ করে সে কখনো বৃথা যায় না। তো আলহামদুলিল্লাহ আমি আসলে চেষ্টা করবো যে আগামীতে ওয়ার্ল্ড কাপের যে জার্সিগুলো আছে এর থেকে আরও বেটার বা অন্তত নাগালের কাছে জন্য যেতে পারে আর কি। এবং নিঃসন্দেহে বাংলাদেশের জার্সিটাও আপনি বারবার বাংলাদেশ সেই পর্যায়ে যাবে। আমরা একটু জানতে চাই আশিকুল ইসলাম, যেটা আপনি বলছিলেন যে স্পোর্টস একদম আপনার রক্তে সব জায়গায় মিশে গেছে, আপনাকে দেখা দেখি তো অনেক উদ্যোক্তায় তৈরি হয়েছে আপনার মাধ্যমে, অর্থাৎ এটাতে একটা জিনিস বোঝা যায় যে এই যে ধরেন আমরা স্পোর্টস নিয়ে কথা বলছি, স্পোর্টসটা জনপ্রিয় দেখেই তো আমরা কথা বলছি, সেই সঙ্গে স্পোর্টস নিয়ে অনেকে বিজনেস করছেন, উদ্যোক্তা হচ্ছেন, এই ব্যাপারটাকে আপনি কেমন এনজয় করেন?
হ্যাঁ, আমি বেসিক্যালি হচ্ছে যে সময় আমি একজন উদ্যোক্তা হিসেবে তৈরি হই 2017 সালে, তখন এতটা অ্যাভেলেবল কোনো উদ্যোক্তা ছিল না। তো 2021-22-এর পর থেকে এখন অসংখ্য উদ্যোক্তা তৈরি হয়েছে, বিশেষ করে আমার অঞ্চলে বা আমার যেখানে ফ্যাক্টরি আর কি। বলা যায় যে আমার ওই সময় ক্ষুদ্র একটি প্রতিষ্ঠান ছিল, বর্তমানে আমার হাত ধরে অসংখ্য মানুষের একটি কর্মসংস্থানের সুযোগ হয়েছে এবং আমার স্পর্শে এসে বা আমার বিশ্ববিদ্যালয়ে অনেক ছোট ভাইরা বা এলাকায় যারা অবস্থানরত, যারা বেকার যারা ছিল, তারা অসংখ্য মানুষ এখন উদ্যোক্তা হয়েছে আর কি। এটা আমার কাছে নিঃসন্দেহে একটা ভালো লাগা বা ভালোবাসার জায়গা যে আমি এমন একটি পেশায় এসেছি যে পেশায় আসলে অনেকে আলোকিত হয়েছেন আর কি। এবং এটা হচ্ছে একটা মানুষের রুটি রোজগার বা একটা passion এর রিজিকের একটা রয়েছে জায়গা এবং, হয়েছে আর কি। এটা বাংলাদেশি স্পোর্টসটাকে হ্যাঁ। জনপ্রিয় করছেন জার্সির মাধ্যমে। আমরা আপনার জন্য শুভকামনা জানাচ্ছি যে আপনার যেই লক্ষ্য সেটা পূরণ হোক এবং আপনি আর্জেন্টিনার সমর্থক এবং সেই লক্ষ্যটা পূরণ হোক। অনেক অনেক শুভকামনা রইল। আশিকুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম ফিফা বিশ্বকাপ কিন্তু একেবারে দরজায় কড়া নাড়ছে এবং জার্সি বেচাকেনা শুরু হয়ে গেছে। অর্ডার নেওয়াও কিন্তু অনেক জায়গায় আমরা শুনছি যেমনটা, যে আসলে বন্ধ করে দিতে হবে সেই উপক্রম, যদিও বাংলাদেশ বিশ্বকাপটা খেলছে না।